দর্শক, এই মুহূর্তে লক্ষ্মীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, এলাকায় বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাবেন। নাবিলা, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে লক্ষ্মীপুরে যে বন্যার পানি কিন্তু ধীর গতিতে কমতে শুরু করেছে, তবে বন্যার পানি কমতে শুরু করলেও স্থানীয়দের দুর্ভোগ কিন্তু সেই সাথে বাড়ছে। এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা যে খাদ্য সংকট, বিশুদ্ধ পানির সংকট, এছাড়া পয় নিষ্কাশন ব্যবস্থা সহ তারা কিন্তু বিভিন্ন তাদের নিয়ে কিন্তু তারা বিপাকে রয়েছেন। এবং জেলার 198টি আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত প্রায় 30,000 মানুষ আশ্রয় নিয়েছে। এবং বন্যার যে নোংরা পানি ব্যবহার করার কারণে কিন্তু এই আশ্রয়কেন্দ্রগুলোতে যে তাদের যে বিশুদ্ধ যে পানির সংকট, সেই পানির সংকট, তাদের মধ্যে যে পানিবাহিত রোগ, সেই পানিবাহিত রোগের তীব্র যে প্রভাব দেখা দিয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 66টি মেডিকেল টিম সেটি গঠন করা হয়েছে এবং তারা কিন্তু আশ্রয়কেন্দ্রগুলোতে যাচ্ছেন এবং তাদেরকে এইসব পানিবাহিত যে রোগগুলো রয়েছে সেসব বিষয়ে তারা কিন্তু সহযোগিতা করছেন। এবং বন্যার পানি কমতে শুরু করার সাথে সাথে কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে যে যারা রয়েছেন তারা অনেকেই তাদের যে বাড়িতে ফিরতে শুরু করেছেন। এছাড়া এখন পর্যন্ত বৃষ্টির পানিতে যে গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো তলিয়ে যাওয়ার কারণে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু যে খাবার, ত্রাণ এবং বিশুদ্ধ পানি পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি যে মহল্লা ভিত্তিকভাবে কমিটি করে যেন ত্রাণ যেগুলো রয়েছে সেগুলো যেন সুষমভাবে বন্টন হয়, এই জন্য স্থানীয়ভাবে কমিটি করে সেগুলো পর্যায়ক্রমে বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নাবিলা, ধন্যবাদ আপনাকে।